এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএর দাবিতে এবার রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক। এসপার ওসপারের হুঁশিয়ারি। বকেয়া ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আগামী 29 জানুয়ারি থেকে ফের লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এবার বর্ধিত হারে ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠকে থেকে জানানো হয়েছে, বকেয়া ডিএর দাবিতে আগামী 19 জানুয়ারি এবং আগামী 19 জানুয়ারি কিন্তু কলকাতার মহামিছিল হবে। মিছিল শেষে শহীদ মিনারে সভা হবে। ওই সভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে অবস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। এবং এই যে আন্দোলনকারীদের ডিএ আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাড়া না দিলে 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে নামবেন বলে আন্দোলনকারীরা সরকারি কর্মচারীরা। এবং সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য পরিষ্কার যে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে তারা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু তাতে কোনো রফা সূত্র বেরোয়নি, সমস্যার সুরাহা হয়নি। তাই তারা সরাসরি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন বা তাদের সঙ্গে আলোচনায় বসুন, যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এ ব্যাপারে। এবং মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মচারীদের এই অংশ হুঁশিয়ারি দিলেও মুখ্যমন্ত্রী তার অবস্থানে অনড়। তার স্পষ্টপষ্টি কথা এবং সরকারের যে সমর্থ যেমন তেমন দিয়ে দেওয়া হয়। তবে এই যে দিয়ে দেওয়া হবে বা কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কেন্দ্র সরকারের হারে দিয়ে দেওয়ার ক্ষমতা নেই রাজ্যে। বড়দিনের আগে গত 21 ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের আরও কিন্তু 4% দিয়ে বাড়ানো ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 1 জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন আরও জানিয়েছেন যে কেন্দ্র আর্থিকভাবে বঞ্চনা না করলে হয়তো আরও বেশি হারে দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দেওয়া যেত বা বেশি হারে কেন্দ্র আর্থিক যদি ভাবে বঞ্চনা না করলে হয়তো আরও বেশি হারে কিন্তু দিয়ে দেওয়া যেত। তবে কেন্দ্র হারে দিয়ে পাওয়া যে রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার বা হক নয় বা হকের দাবি নয়, তা নিয়ে কিন্তু তার অবস্থানে এখনও কোনো বদল ঘটাননি তিনি। এবং এদিন আন্দোলন মঞ্চ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন বা আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে সারা দেশের মধ্যে এই রাজ্য সরকারি কর্মচারীরা বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা সব থেকে কম বেতন পান। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন রয়েছে তাদের ডাকে 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। রাজ্যের যে অচলাবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন। এদিন আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে আগামী 19 জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহামিছিলে ডাক দেওয়া হয়েছে। বেলা 12টা থেকে হাওড়া, শিয়ালদা এবং হাজরা থেকে মিছিল শুরু হবে এবং ধর্মতলা থেকে। তবে এই শহীদ মিনার গিয়ে কিন্তু অবস্থিত হবে এই মিছিল। তখন সেখানে সমাবেশ হবে। ওই সমাবেশে মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।